गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सोहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवतम महापुराण की जय। पंचम स्कंध त्रयोदश अध्याय आजकेर आलोचना तृतीय श्लोक थेके এই অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। রাজা রুহুগণ প্রতি জড় ভরতের অতিরিক্ত উপদেশ আর কড়া উপদেশ। গতকালকের ক্লাসে আপনারা শুনেছেন যে সংসারের পত্নী সন্তান হচ্ছে বাঘ, শৃগাল, অন্যান্য হিংস্র পশুর মতো খাই খাই করে। অনেকে উপলব্ধি লিখেছেন হোয়াটসঅ্যাপে যে মহারাজ যে বিষয়ে আলোচনা হলো গতকালকের ভাগবত ক্লাসে আমার জীবনের সঙ্গে অনেকটাই মিলে গেছে। আবার কেউ বা লিখেছেন মহারাজ যতটা বর্ণনা করা হয়েছে ততটা কিন্তু নয়। আমি বললাম বর্ণনা কিন্তু আমি করিনি, ব্যাসদেব তার দূরদৃষ্টিতে এবং জড়ভরত মহারাজ সংসারের নগ্ন চিত্র তুলে ধরেছে। আপনি এটা মানতে পারেন না পারেন বা মায়াবশত আপনি পরিবারের প্রতি মায়া বশীভূত হয়ে এখন এতটা ডোজ গ্রহণ করতে পাচ্ছেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সার্বজনীন শিক্ষা সবার জন্য এটা একদম হুবহু মিলে যাবে। তো আসুন আমরা আলোচনা করব তৃতীয় শ্লোক থেকে আমাদের আজকে 1078তম ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। সেই সঙ্গে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি গুরু মহারাজের চরণে আমার
শ্রদ্ধাপূর্ণ প্রণাম এবং আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আমরা তৃতীয় শ্লোক জড়ভরত মহারাজের বাক্য উপদেশামৃত অমৃত। প্রভূত বীরুত্তম গুল্ম গহ্বরে কঠোর দংশই মশকৈরপদ্রুতঃ কচ্চিৎ গন্ধর্বপুরম প্রপশ্যতি কচিৎ কচিৎ আশু রয় উন্মূলক গ্রহম। প্রভূত বীর তৃণগুল্মগহ্বরে কঠোর দংশই সমকৈরপদ্রুতঃ কচ্চিৎ গন্ধর্বপুরম প্রপশ্যতি কচিৎ কচিৎ আশোরয়োন্মূলক গ্রহম। এই বনে অসংখ্য তৃণ গুল্ম ও লতার দ্বারা আচ্ছন্ন গহ্বর রয়েছে। সেই সমস্ত গহ্বরে বদ্ধজীব সর্বদা মশক সদৃশ দুর্জনের উপদ্রবে পীড়িত। কখনো কখনো সে সেই অরণ্যে এক অলিক প্রাসাদ দর্শন করে, কখনো কখনো সে আকাশে উল্কার মতো পিশাচের দর্শন করে বিভ্রান্ত হয়। পুরো সংসারের ছিদ্র, সংসারের আত্মীয় স্বজন পরিবারকে আমার জীবনের কার সঙ্গে তুলনা করা হয়েছে সেগুলোই এখানে প্রতীক রূপে জানাচ্ছেন। আমরা 1 নম্বর 2 নম্বর শ্লোকে আমরা পড়েছি যে পরিবারের এই আত্মীয় স্বজনেরা, বিশেষ করে পরিবারের লোকেরা শ্রীগাল না বাঘ, শ্রীগাল, অন্যান্য হিংস্র পশু, হ্যাঁ, অর্থাৎ পত্নী সন্তান, হ্যাঁ, তাদের তুলনা করা হয়েছে। আজকে বলছেন মশক মানে মশা। এই মশারা কারা? তাৎপর্য, গৃহস্থালী প্রকৃতপক্ষে সকাম কর্মের একটি গহ্বর। গহ্বর মানে কি বলা যায়? গর্ত। গহ্বর মানে গর্ত। জীবিকা উপার্জনের জন্য জীবকে বিভিন্ন কলকারখানায়, ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করতে হয় এবং কখনো কখনো উচ্চতর লোকে উন্নীত হওয়ার জন্য মানুষ বড় বড় যজ্ঞ করে। আর তাছাড়া সকলকেই অন্তত জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো ভিত্তিতে কাজ করতে হয়। তখন তাদের বহু অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করতে হয়, যাদের আচরণ মশকের দংশনে তুলনা করা হয়েছে। মশা কামড়ায় কিন্তু, আত্মীয় স্বজনের কামড়কে মশকের সঙ্গে, তার ফলে অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই সমস্ত উপদ্রবের মধ্যে মানুষ কল্পনা করে যে সে একটি বিশাল গৃহ নির্মাণ করবে, চিরকাল সুখে বাস করবে, যদিও যে সে জানে না যে তা সম্ভব নয়। স্বপ্নের মতো অলিক জীবনটা, স্বপ্নের মতো। পার্মানেন্ট, লোকে বলে না আমার পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস কিছু নেই তো। অনেকে বলে আমার ব্যবসা সূত্রে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আমার সঠিক ঠিকানা।
আমাদের কারো এনআরএ বলে না, হ্যাঁ, আমাদের কারো সঠিক ঠিকানা এখানে। ভগবান সঠিক ঠিকানা দিয়েছেন গীতার ভিতরে, প্রত্যেকের জন্য সঠিক ঠিকানা। মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন। আমাদের সঠিক ঠিকানা হচ্ছে আমরা হচ্ছি গোলক বৃন্দাবনের বাসিন্দা। আমরা এখানে বিদেশে রয়েছি। যেরকম বিদেশে লোকে যায় টাকা উপার্জনের জন্য, বেড়ানোর জন্য, বাড়িতে ফিরে বেড়ানোর জন্য গেলেও যদি মনে করেন দার্জিলিং খুব ভালো, সিমলা খুব ভালো, গ্যাংটক খুব ভালো, কিছুক্ষণের জন্য বেড়ানোর জন্য যার আমরা বেড়াতে যাই, চলে আসি। আমাদের একদল ভক্ত তার 4 ধাম বেড়াতে গেল, তারপরে ঘুরে এসে চলে এলো, কিন্তু ওটা সঠিক ঠিকানা নয় তো। বা এত ভালো হলেও সবসময় ভালো লাগবে না, সঠিক ঠিকানা নয়, ভালো লাগবে কি করে। ঠিক এই জায়গাটাও এরকম, ঘুরতে এসেছি, কার সঙ্গে পরিচয় হলো, বিয়ে করে ফেলেছি, কিছুদিন থাকলাম, তারপরে সন্তানাদি হলো, মারা হয়ে যে যার জায়গার সঙ্গে কেউ যাবে না যে না ও মারা যাচ্ছে আমি ওর সঙ্গে যাই। আগেকার দিনে ছিল যে স্বামী মারা যাওয়ার সময় স্বামীর বিরহে থাকতে পারত না, তখন তার চিতাতে একসঙ্গে জ্বলে, চিতা যখন স্বামীর চিতা দাউ দাউ করে জ্বলতো, সেই চিতাতে প্রবেশ করে স্বামীর সঙ্গে চলে যেতেন। কিন্তু এখন তো সেই নেই তো, স্বামী কখন মারা যায় না বাঁচি, আমি একা থাকবো বা কারোর সঙ্গে থাকবো, বাস। এত স্বামীর প্রতি ভালোবাসা নেই তো। ও মুখে দেখায় বা কিছু গানে আওড়ায়, চিরদিনই আমি যে তোমার, কিন্তু এগুলো ফালতু একদম। তাই এখানে সেই কথা বলা হচ্ছে। স্বপ্ন দেখে আমি এখন চাকরি পেয়েছি, চাকরির টাকা জমিয়ে বড় বাড়ি করব, স্বপ্ন মাত্র। আমার পার্মানেন্ট অ্যাড্রেস, আমার অস্থায়ী ঠিকানা, আরে সবটাই স্থায়ী ঠিকানা আর অস্থায়ী ঠিকানা। এই জগতে যত ঠিকানা দেখবেন সব অস্থায়ী, অস্থায়ী। তাই এখানে বলছে সে মনে করে বিশাল একটা গৃহ নির্মাণ করব, চিরকাল সুখে বাস করব। আমাদের কবিগণ গেয়ে গেছে, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সব ঘর দাউ দাউ করে জ্বলছে, যার জন্য শাস্ত্র বলছে সকালে গিয়ে গুরুদেবের প্রার্থনা করো, সংসার দাবান অনলেড় লোক ত্রণায় কারুণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরাশ্রী চরণার। হে গুরুদেব, আমার সংসারে আগুন লেগে গেছে, দয়া করে আমাকে বাঁচান। যদিও সে জানে তা কখনো সম্ভব নয়। স্বর্ণকে আকাশে উল্কার মতো দ্রুতগামী পিশাচির সঙ্গে তুলনা করা হয়েছে, তা ক্ষণিকের জন্য দেখা দিয়ে চলে যায়। সাধারণত কর্মীরা স্বর্ণ অর্থের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু এখানে ভূত প্রেতের সঙ্গে সেগুলি তুলনা করা হয়েছে। পরের শ্লোক, নিবাসত দ্রবিণাত্ম বুদ্ধি ততো ততো ধাবতি ভো অটব্যম কচিচ্চ বত্তথিতপম সুধুম্রা দিশো ন জানাতি রজসলাক্ষ্য। নিবাসত দ্রবিণাত্ম বুদ্ধি ততো ততো ধাবতি ভো অটব্যম কচিচ্চ বত্তথিতপম সুধুম্রা দিশো ন জানাতি রজস্বলাক্ষ্য। হে রাজন, এই সংসার অরণ্যের পথে গৃহ, ধন, আত্মীয় স্বজন প্রভৃতির দ্বারা বিভ্রান্ত চিত্ত সেই বণিক এই সংসার অরণ্যে সাফল্য লাভের আশায় ইতস্তত ধাবমান হয়। কখনো তার চক্ষু ঘূর্ণীয়মান,
ঘূর্ণীয় বায়ুর ধূলিতে আচ্ছাদিত হয়, অর্থাৎ তার পত্নীর রূপে মোহিত হয়, বিশেষ করে তার রজস্বলা অবস্থায় সে কামান্ধ হয়। এইভাবে অন্ধ হয়ে যাওয়ার ফলে সে কোথায় যাচ্ছে, কি করছে সে দেখতে পায় না। সংসারের আরও কিছু কথা, কঠিন কথা প্রভুপাদ তাৎপর্যে লিখছেন। বলা হয় যে গৃহস্থ জীবনের মূল আকর্ষণ হচ্ছে স্ত্রী, কারণ মৈথুন সুখী গৃহস্থ জীবনের কেন্দ্র। যত মৈথুনাদি গৃহ মেধি সুখম তুচ্ছম। বিষয়াসক্ত ব্যক্তি তার স্ত্রীকে কেন্দ্র করে দিন রাত কঠোর পরিশ্রম করে। জড়জাগতিক জীবনে তার একমাত্র সুখ হচ্ছে মৈথুন। তাই কর্মীরা বান্ধবী অথবা পত্নী রূপে স্ত্রীলোকদের প্রতি আকৃষ্ট হয়। বস্তুতপক্ষে যৌন অনুপ্রেরণা ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। এই অবস্থায় পত্নীকে ঘূর্ণি বায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে, বিশেষ করে তার রজস্বলা অবস্থায়। নিষ্ঠা সহকারে গৃহস্থ জীবনের বিধিবিধান পালন করে তারা কেবল মাসে একবার রজককাল অতিক্রান্ত হওয়ার পর পত্নী গমন করে। সে যখন সেই অবসরের প্রতীক্ষা করে তখন তার পত্নীর সৌন্দর্যের দ্বারা তার চক্ষু মোহিত হয়। তাই বলা হয়েছে ঘূর্ণি বায়ুর ধূলির দ্বারা চক্ষু আচ্ছাদিত হয়। এই প্রকার কামার্ত ব্যক্তি জানে না যে তার সমস্ত কার্যকলাপ বিভিন্ন দেবতারা দর্শন করছে, বিশেষ করে সূর্যদেব, এবং তার সমস্ত কর্ম লিপিবদ্ধ হয়েছে তার পরবর্তী দেহ প্রাপ্তির জন্য। এগুলো আগেও আমরা আলোচনা করেছি যে যমরাজ আমাদের সকলের জন্য 13টা সিসি ক্যামেরা তিনি সেট করে রেখেছেন, যেখানে আমরা কোনো কিছু এড়িয়ে যেতে পারি না। গীতার শুরুতেই 2য় অধ্যায়ে এই কাম বিষয়ে একটা সাবধান করেছেন। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সমজাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধো বিজায়ত ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম বুদ্ধিনাশাৎ ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণাশ। যে কামান্ধ স্বাভাবিকভাবে একটা পুরুষ স্ত্রীর প্রতি আকৃষ্ট হতে পারে, আর বেশি আকৃষ্ট হলে তার প্রতি কামাসক্ত হবে। কাম থেকে, ক্রোধ থেকে, মোহ থেকে স্মৃতিবিভ্রম, বুদ্ধিনাশ এবং প্রণাশতি। তাই আকৃষ্ট হওয়া থেকে সরে আসতে 3টে ধাপ। বলা হচ্ছে প্রথমে কেউ আকৃষ্ট হতে পারে, তারপরে উইলিং, কি বলে, ফিলিং এবং উইলিং। কমপক্ষে ফিলিং যখন আসে তখনই কেটে পড়লে ভালো। যেহেতু জড়জগতে জ্যোতি আসে বিভিন্ন গ্রহ নক্ষত্র থেকে, তাই এই বিজ্ঞানটিকে বলে জ্যোতিষ শাস্ত্র। জ্যোতিষ গণনার দ্বারা ভবিষ্যৎ সম্বন্ধে জানা যায়। সূর্য, চন্দ্র, তারকা আদি জ্যোতিষ্ক বদ্ধজীবের কার্যকলাপের সাক্ষী। তার ফলে বিভিন্ন ধরনের শরীর প্রাপ্ত হয়। যে কামর্ত ব্যক্তির চক্ষু সংসার জীবনের ঘূর্ণি বায়ুর ধূলিকণার দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, সে মোটেই ভেবে দেখে না যে তার সমস্ত কার্যকলাপ বিভিন্ন গ্রহ নক্ষত্র দর্শন করছে, এবং সেগুলি লিপিবদ্ধ থাকছে, রেকর্ডিং হয়ে থাকছে। ক্যামেরা না, সিসি ক্যামেরা, 13টা সিসি ক্যামেরা লাগানো আছে, সবসময় রেকর্ডিং হচ্ছে। তা জানার ফলে বদ্ধজীব তার কাম বাসনা চরিতার্থ করার জন্য তা না জানার ফলে অজ্ঞানের দ্বারা এই সমস্ত লোকের কাজ করে। এখানে এই শ্লোকে
জড়ভরত মহারাজ বলছেন যে যারা ত্যাগী, ব্রহ্মচারী, সন্ন্যাসী তাদের জন্য মৈথুন বা যৌন সঙ্গ 0, কিন্তু যারা গৃহস্থ তাদের মৈথুন সুখ বা যৌন সুখের অনুমোদন বা লাইসেন্স রয়েছে, তাও আবার লিমিটেড লাইসেন্স, মাসে একবার, লিমিটেড। আরেকটা শ্লোক, অদৃশ্য ঝিল্লি সনকর্ণশূল উলুক বাগ্ভি ব্যথিতান্তরাত্মা অপুণ্য বিখ্যান শ্রয়তে ক্ষুধার্তিত মরিচিতন্যভিধাবতি কচ্চিৎ। অদৃশ্য ঝিল্লি সনকর্ণশূল উলুক বাগ্ভি ব্যথিতান্তরাত্মা অপুণ্য বিখ্যান শ্রয়তে ক্ষুধার্তিত মরিচিতন্যভিধাবতি কচিৎ। ভবাটবিতে ভ্রমণ করতে করতে বদ্ধজীব অদৃশ্য ঝিল্লির কঠোর শব্দ শুনতে পায়, তার ফলে কর্ণশূল উপস্থিত, কানে ঝাঁঝা লেগে যায়। কখনো কখনো পেঁচার আকর্ষণ শব্দে হৃদয় ব্যথিত হয়। রাত্রে কখনো কখনো যখন পেঁচা ডাকে না, আর সে চোখ বড় বড় করে তাকায়, ভয় লেগে যায়। তা হচ্ছে তার শত্রুদের কঠোর দুরক্তি। ক্ষুধার্ত এসে কখনো কখনো বৃক্ষের আশ্রয় করে, যাতে কোনো ফলমূল হয় না, তার ফলে কষ্ট ভোগ করে। তৃষ্ণার্ত হয়েছে জলের আশায় মরীচিকার পিছনে ধাবিত হয়। এগুলো কার কার সঙ্গে তুলনা করা হয়েছে দেখা যাক। তাৎপর্য, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভাগবত দর্শন তাদের জন্য যারা সম্পূর্ণরূপে মাৎসর্য শূন্য হতে পেরেছে। জড়জগৎ ঈর্ষাপরায়ণ মানুষে পূর্ণ, এমনকি তার নিকট আত্মীয়রাও তার অসাক্ষাতে তার নিন্দা করে। অরণ্যে ঝিল্লি রবের সঙ্গে তুলনা করা হয়েছে। ঝিঁঝি পোকাকে দেখা না গেলেও তার ডাক শোনা যায়, তার ফলে কর্ণশূল উপস্থিত হয়। কেউ যখন কৃষ্ণ ভক্তি পন্থা অবলম্বন করে, তখন তাকে আত্মীয় স্বজনের অপ্রিয় কথা শুনতে হয়। এটা মিলছে কিনা? আপনি যদি একটু ভক্তি করেন, একটু তিলক কাটেন, বা একটু মাথায়, পুরুষেরা মাথায় একটু টিকি রাখেন, গলায় তুলসী মালা পরেন, মায়েরা যদি তিলক পরেন, কত কথা যে শুনতে হয়, কত কথা। এমনি যদি বর্তমান ছেলে মেয়েরা, এমনকি বিবাহিত মেয়েরাও, বৌমারা তাদের পোশাক আশাক দেখে শাশুড়িরা বা বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠরা আছে তারাও জিভ কামড়ে পড়েন। কি আমাদের সমাজ এসে গেল, কিন্তু কিছু বলেও না। কিন্তু কেউ যে ধুতি পরে, তার সম্বন্ধে কত কটূক্তি। বাবা, এ কি সে আদিম যুগের পোশাক? ফোঁটা কেটেছে, ঢং, এর ঝিঁঝি পোকার মতো কত কথা শুনতে হয়, কত কথা শুনতে হয়। কাদের? আত্মীয় স্বজনদের। আপনি হয়তো হিন্দু, আপনি তিলক কেটে রাস্তায় জব করছেন, অন্য ধর্মের লোকেরা আপনাকে সম্মান করবে, শুধু আত্মীয় স্বজন নিজের লোকেরা আপনাকে উত্ত্যক্ত করবে। এটি হচ্ছে জগতের ধর্ম। ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের নিন্দাজনিত ক্লেশ এড়ানো যায় না, নিন্দা করতেই থাকে, করতেই থাকে। পরীক্ষায় যদি
ছেলে মেয়েরা একটু রেজাল্ট খারাপ করবে না, খালি হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ ব্যাস। তার মানে যারা অন্যান্য বাচ্চারা একটু রেজাল্ট খারাপ করে তারা তো হরে কৃষ্ণ করে না, তাদেরকে কিছু বলবে না। একটু রোগ ব্যাধিও তো লেগে পড়েও পিছনে, হ্যাঁ হরে কৃষ্ণ ঠাকুর ছাড়াও, এসব ছেড়ে দাও, সব ফালতু, সব ঢং। সকালে উঠে স্নান করা শীতের দিনে, শরীর খারাপ করবে না তো কি, না খেয়ে দিয়ে শুকিয়ে টুকিয়ে থাকবে। দুটো হয়। এই যে আমাদের নির্জলা একাদশী আসছে 6 তারিখ না 7 তারিখ, তো আমরা ওটাকে নিয়ে টক শো করবো আগামী রবিবার। বিভিন্ন ধরনের প্রশ্ন আছে লোকে, আমরা নির্জলা করি তো। আমাদের ভক্তরাও যারা নির্জলা করছে না তারাই বল বেশি বেশি নির্জলা করতে হবে মানে নেই তো, প্রসাদ খাও ভালো করে, শরীর খারাপ করবো কিন্তু, বলছি ছেড়ে দাও, শরীর খারাপ করবে। বেশি ভক্তি দেখাচ্ছে, কথা শুনতে হয়। আর তো যারা ভক্তি করে না তাদের কথা তো আছেই, শুকিয়ে শুকিয়ে সব মরবি। বলছেন ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের নিন্দাজনিত ক্লেশ এড়ানো যায় না। অত্যন্ত ব্যথিত হয়ে মানুষ কখনো কখনো পাপী ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু সে তাকে সাহায্য করতে পারে না, কারণ তার বুদ্ধি নেই। এইভাবে জীব সম্পূর্ণরূপে নিরাশ হয়। তা ঠিক জলের অন্বেষণে মরুভূমিতে মরীচিকার পিছনে ধাবিত হওয়ার মতো। এই ধরনের কার্যকলাপের কোনো লাভ হয় না। মায়ের দ্বারা পরিচালিত হয়ে বদ্ধজীব নানাভাবে কষ্ট ভোগ। তো জড়ভরত মহারাজ সংসারের একটা নগ্ন চিত্র তিনি তুলে ধরেছেন। এটা আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের ব্যক্তিগত উপলব্ধি। গাড়িতে যান আপনি, এরকম মাথা সেভ করে তিলক করে, ই আবার কি ঢং, লোক বলতেই থাকে ও টিকিধারী, বাবা ঢং সেজেছে। আর তার উপর অত্যাচার, তাকে ঠেলা গুতা মারবে, হ্যাঁ সরুন। এমনি হয় না, আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রত্যেকের নিজের নিজের সারাউন্ডিং এরিয়াতে মিলিয়ে দেখেন, যেটা জড়ভরত মহারাজ তুলে ধরছেন। পরিবার থেকে দুঃখ, আত্মীয় স্বজন থেকে দুঃখ, পাড়া পড়োশি সমাজ থেকে দুঃখ দুঃখ আর দুঃখ। আমাদের বাড়ি যখন ছোটবেলায় বাড়িতে একটা গান শুনে খুব হৃদয়ে ডাক কাটত, গোষ্ঠগোপাল দাসের বাউল গান, এমন মানুষ পেলাম না যে সে আমায় ব্যথা দিল না। এমন একজনকে পাওয়া যায়নি যে আপনাকে ব্যথা দেয়নি। এমন মানুষ পেলাম না যে আমায় ব্যথা দিল না। যাই হোক, সংসারের সবাই আমরা ভুক্তভোগী, আর সেটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে যদি একটু পড়ি তাহলে সাহস আসবে যে এটা বাস্তব চিত্র, তাই আমরা সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। তো অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর পর্বে
প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন করেছেন পূর্ণিমা দে, উত্তর 24 পরগনা থেকে। মহারাজ, তুলসী মহারানীর কীর্তনে আছে, আমি রাধা কৃষ্ণের সেবা পাব মনের এই অভিলাষ। এর মানে কি? অভিলাষ মানে জানেন না? ইচ্ছা, আশা করছি আমি এই জীবনের পরে রাধা কৃষ্ণের চরণে গোলক বৃন্দাবনে পৌঁছে যাব, রাধা কৃষ্ণের সেবায় যুক্ত হব। অভিলাষ মানে ইচ্ছা। পরবর্তী প্রশ্ন, মহারাজ, আমি খুব সমস্যায় ভুগছি, জাগতিক দুশ্চিন্তা মাথায় ঢুকছে, অপরাধ প্রবণতা কাজ করছে, অন্যের দোষ পরিলক্ষিত হচ্ছে, ভজন ভালো হচ্ছে না, অলসতা দেখা দিচ্ছে, ক্রোধ বেড়ে যাচ্ছে, স্মরণশক্তি কমে যাচ্ছে, ভালোভাবে ভজন করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই মনোনিবেশ করতে পারছি না, অপরাধের ভয়ে সঙ্গে যেতে ইচ্ছা করে না, কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না, শুধু ধামে মন পড়ে থাকে। আমায় কৃপা করে বলুন আমার কি করা উচিত? আমার প্রতি কোনো অপরাধ হলে কৃপা করুন মহারাজ। আমি যে চাপ নিতে পারছি না, মুক্ত থাকতে ইচ্ছা করছে কিন্তু মুক্ত হতে পারছি না মহারাজ, মায়ায় জড়িয়ে পড়ে যাচ্ছি, আমায় দয়া করুন। দারুণ উপলব্ধি, আপনি যে উপলব্ধি করতে পেরেছেন, এটা হচ্ছে বড় জিনিস। ভগবান আপনাকে বিশেষ আশীর্বাদ করুক যে যে বিষয় আলোচনা করছে, তার আলোচনা হচ্ছে সংসার চিত্র, তারই সঙ্গে আপনার উপলব্ধি হুবহু মিলে যাচ্ছে। তো যাই হোক, গুরু কৃষ্ণের কৃপায় কেবল ভজন করুন, হরিনাম জপ এবং 4 নিয়ম পালন, যেভাবে গুরুদেবের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ওইটুকুই করুন, বেশি কিছু করতে লাগবে না, ওইটুকুই যথেষ্ট। পরবর্তী প্রশ্ন, বহরমপুর থেকে ব্রজলীলাময় দাস, ও বীরভূম থেকে, পাকুড়হাস বীরভূম থেকে। মহারাজ, আপনার চরণ কমলে আমার সপরিবারে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণতি নিবেদন করছি এবং আপনার অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। একটু জানার বিষয় হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন গুরুত্ব কি, কৃপাপূর্বক জানাবেন? কৃষ্ণ ভাবনামৃত গুরুত্ব হচ্ছে আমরা অত্যন্ত দুঃখময় পরিস্থিতিতে আছি, ভগবানের করুণা লাভের জন্য ভজন করছি। আর তাছাড়াও মাতৃগর্ভ থেকে আমরা যখন এসেছি, ভগবানের সঙ্গে প্রতিশ্রুতি করে এসেছি যে আমি এই ভূমিষ্ঠ হয়ে আপনার ভজন করব। কিন্তু জন্ম হইল পড়ি মায়াজালে, না হইল জ্ঞান লব। জন্মগ্রহণ করার পরে সংসারে পরিবারে ভুলে গিয়ে সংসারে জড়িয়ে গেছে। তাই সংসারের ভিতরে কেবলমাত্র একটু সুখ হচ্ছে হরি ভজন। যেরকম হাত শরীরের অংশ, হাতের কাজ হচ্ছে শরীরের সেবা করা, ঠিক সেইভাবে এই আত্মা, আমার ভিতরে যে আত্মা আছে, আত্মা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের সেবা করা উচিত। সেই কর্তব্যবোধে আমরা সেবা, আর ভগবান আমাদের সব কিছু দিয়েছেন।
মহারাজ, আমি হাসনাবাদ নামহট্ট ফুচকা বিক্রেতা ছিল প্রভুপাত ফুচকা বিক্রেতা রঞ্জিত মণ্ডল বলছি। আমার প্রশ্ন হলো, আমাদের জীবনে কিভাবে ভগবত ভক্তি বেশি করে উপলব্ধি করতে পারি এবং কিভাবে ভগবান আশীর্বাদ করতে। ভগবানের সেবা করলে, গুরুর সেবা করলে আশীর্বাদ পাবো। আমাদের একজন গুরু মহারাজ আছেন, ছিল সুবক স্বামী গুরু মহারাজ। বলছে কৃপা মানে জানো? বলে আমি যেখানে যাই লোকেরা শুধু বলে কৃপা করিয়েন মহারাজ। কৃপা মানে কি জানো? করে পাওয়া। কিছু করো, ভগবানের সেবা করো, গুরুদেবের সেবা করো, তবে কৃপা পাবে। বা গুরুদেব যা যা বলেছেন সেটা মেনে চলো, তাহলে কৃপা পাবে। কৃপা মানে করে পাওয়া। ভজন করো, কিছু করলে তবে আমরা কৃপা লাভ করতে পারবো। আকাশ দত্ত, নদিয়া। মহারাজ, এই জগতে শুদ্ধ ভক্তকে কিভাবে বুঝতে পারবো? শুদ্ধ ভক্তকে বুঝতে গেলে আপনাকে শুদ্ধ হতে হবে। যেরকম পরীক্ষায় বলুন, চাকরিতে যখন ভাইবা নেন, বা কি বলা যায়, অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষা বলুন, বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন নিতে গেলে অ্যাডমিশন টেস্ট, কারা টেস্ট নিতে পারে, কারা ভাইবা নিতে পারে? যারা ওই বিষয়ে দক্ষ। তাই শুদ্ধ ভক্তকে চিনতে গেলে আপনাকে শুদ্ধ হতে হবে, তাহলে শুদ্ধকে চিনবেন কি করে? যেন একটা কথা আছে না, যে লোচন বিহনস্য দর্পণম কিম করিষ্যসি। যার চোখ নাই, তার সামনে বড় আয়না দেখলেও কি দেখবে? মুখ দেখতে পাবে তো? ঠিক সেই রকম আমি শুদ্ধ ভক্তকে দেখবো যদি আমার চোখ শুদ্ধ হয়, তবে না। বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। দেবতারাও বৈষ্ণবকে চিনতে পারেন না, সুতরাং আমি আপনি এটা দূরের কথা। প্রশ্ন করেছেন অমিতা মণ্ডল, মুম্বাই থেকে। আমি একটি প্রশ্ন কালকে বলেছিলাম যে গঙ্গা নদী থেকে যমুনা নদীতে স্নান করলে 100 গুণ ফল বেশি। একটু যদি বলতে, এটা শাস্ত্রে লেখা আছে। গঙ্গা 100 গুণ পবিত্র হলে যমুনা হয়, শাস্ত্রে লেখা, ভাগবতে প্রভুপাদ লিখেছে। আরেকটা প্রশ্ন, কাউকে কি ফ্রিতে জপমালা কণ্ঠিমালা দিতে পারে? এই জপমালা কণ্ঠিমালার কাহিনী চলছে, আপনার দেন না, ফ্রি দেন, টাকা নিয়ে দেবেন না ফ্রি দেবেন, ওটা আপনার ব্যাপার। একই প্রশ্ন অনেকজন করছে। কি খটকা লেগে গেল আপনাদের আমার উত্তর দিতে গিয়ে? মহারাজ, আমি তো আগে জানতাম না, অনেককে ফ্রি দিয়েছে, অসুবিধা কি? আমি কি দিতে মানা করি নাই তো? একজন লোক প্রশ্ন করছেন যে জপমালা ফ্রিতে দেওয়া উচিত, আমি আগে জানতাম ফ্রিতে দেওয়া হয়, কিন্তু পরে শুনলাম কেউ একজন বলেছে যে না, ফ্রি দেওয়া উচিত, টাকা নেওয়া উচিত। আমি সেটাকেই সমাধান করেছি, আপনার পক্ষে যেটা সম্ভব। টাকা থাকলে ফ্রি দেন, আর টাকা না থাকলে বিক্রি করেন, অসুবিধা কোথায়? আর যদি বলেন কেউ আপনাকে টাকা দেন, ফ্রি দেওয়ার সাথে টাকা দেন, সেটা ভগবান সেবা লাগিয়ে দেন। একই প্রশ্ন বারে বারে করছে। ফ্রি দেবেন না টাকা নিয়ে দেবেন, ওটা আপনার ব্যাপার। ভগবানের নামের প্রচার করুন। পরবর্তী প্রশ্ন, শ্যামল চক্রবর্তী, অনেক বড় লিখেছেন, একটু ছোট করে লিখলে ভালো।
আজকে একটা অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি ব্যাংকে গিয়েছিলাম, ফেরার পথে দূর থেকে একটা বাচ্চা ছেলে হঠাৎ আমাকে হরে কৃষ্ণ বলে, একই কথা লিখেছে যে অনেকে আমাকে দেখে হরে কৃষ্ণ বলে। ভালো তো, কপালে তিলক থাকলে বা বৈষ্ণবী পোশাক থাকলে আপনার দ্বারা লোকের মনে হরে কৃষ্ণ উচ্চারণ হবে, এটা শুভ লক্ষণ। বিমল শ্যাম দাস, নরসিংদী, বাংলাদেশ। ভাগবত রসমাধুরীর 1077তম ক্লাসে আপনি যে সংসারের চিত্র তুলে ধরেছেন তা ধ্রুব সত্য আমার জীবনে আমি যথাযথ উপলব্ধি করতে পেরেছি, তাই ভাগবতমের প্রতি শ্রদ্ধা আমার বেড়ে গেল। ভালোই তো। আমার একটি প্রশ্ন হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের ২য় ভাগের ২৬তম অধ্যায়ে ৫২ নম্বর শ্লোকে তাৎপর্যে উল্লেখ আছে ব্রহ্মাণ্ডের ৫টি আবরণ, যথা জলের আবরণ, আগুনের আবরণ, বায়ু, আকাশ এবং প্রধানের। তাৎপর্য শেষের দিকে লেখা আছে এই ৭টি আবরণের কথা। আমার প্রশ্ন, ব্রহ্মাণ্ডের আবরণ কি মোট ১২টি? আপনি তো লিখলেন ৭টি, আবার ১২টি কোত্থেকে এলো? আপনি উপরে পড়েছেন ৭টি, আবার ১২টি বলছেন কেন? কোথাও কি ১২টি লেখা আছে? তাহলে প্রশ্ন করবেন যে এক জায়গায় পড়েছি ৭টি, এক জায়গায় পড়েছি ১২টি, তাহলে কোনটা ঠিক সেটা প্রশ্ন আছে। যদি আপনি ৭টি পড়ে থাকেন ৭টি, তো আজকে এই পর্যন্ত রাখি, সময় হয়ে গেল। কালকে আবার পরের শ্লোকগুলো পড়ব, যে ৬ নম্বর শ্লোক থেকে সংসারের করুণ চিত্র আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে রিলেটেড করে জড়ভরত মহারাজ বুঝিয়েছেন। হরে কৃষ্ণ, শুভরাত্রি।